এই আশাটা যদি আমার আল্লাহর মহব্বত হয়, ওলি আল্লাহদের মহব্বতে যদি আমার নিয়তটা যদি ঠিক থাকে, আশাটা যদি আমার ওলি আল্লাহদের মহব্বতের আশা হয়, তাহলে যাওয়াটাও কিন্তু আমাদের সেই ওলি আল্লাহদের মহব্বতেই যাওয়া হবে। এবং যাওয়া আসা আর যতক্ষণ এখানে এই আল্লাহওয়ালাদের কথা, হাদিস কোরআনের কথা শুনছেন, সমগ্রটাই হচ্ছে জিকির। সমগ্র সময়টা আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের মধ্যে গণ্য করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এসেছি এখানে এবং বাড়ি ফিরে যাব এবং যতক্ষণ এনে বসে আছি, যদি আমাদের নিয়ত আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার কাছে তারা মৃত আর তারাই হচ্ছে জীবিত যারা আমাকে স্মরণ করে। আমরা সবাই মানুষ, জিন্দা, আমরা ঘোরাফেরা করি, চলাফেরা করি, কাজকর্ম করি, সব কিছু আমাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে ছুটি। কিন্তু যদি আল্লাহর স্মরণ না থাকে, এটা আমাদের আল্লাহর কাছে কিন্তু আমাদের দুনিয়ায় জিন্দগি হয়তো আমরা জীবিত আছি, দুনিয়ার জিন্দগিতে হয়তো আমরা আমাদের কাজকর্ম করে লোকের সামনে মানুষ সবাইকে আমাকে জীবিত বলছে, জিন্দা বলছে, কিন্তু আল্লাহর কাছে কিন্তু তারা মৃত। মৃত বলে আল্লাহ ঘোষণা করে। যাদের মধ্যে আল্লাহর স্মরণ নেই, আল্লাহর জিকির নেই, আল্লাহর হুকুম আহকাম যারা পালন করে না, তাদেরকে আল্লাহ মৃত বলে ঘোষণা করেছে। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমরা আল্লাহর স্মরণে না থাকি, আল্লাহর হুকুম পালন না করি, তাহলে কিন্তু আমাদের কিন্তু এরকম আল্লাহ মৃত বলে ঘোষণা করা হবে। এবং যখন আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তখন দুনিয়া থেকে আমাদেরকে আবার আমরা মৃত বলে ঘোষণা হব, কিন্তু আখিরাতে জীবনটা তখন আমাদের জন্য অন্ধকার হয়ে যাবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহওয়ালাদের দরবারে আমরা আসি। যদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে আমার হাবিবকে মহব্বত করো, ভালোবাসো। আমরা যদি শুধু আল্লাহকে ভালোবাসি, তাহলে কিন্তু আল্লাহকে ভালোবাসা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে প্রথমে কিন্তু আমার হাবিবকে তোমাকে মহব্বত করতে হবে। আমার হাবিবের যদি মহব্বত ভালোবাসা হয়, অর্জন করতে পারো, তাহলে কিন্তু অটোমেটিক আমার ভালোবাসা অর্জন হবে। এখন আমাদের কাছে নবী নাই, পয়গম্বর আলাইহিস সালাম নাই, আউলিয়া কেরাম নাই, এখন আমাদের কাছে আসে আল্লাহওয়ালারা। সে আল্লাহওয়ালা হতে গেলে শুধু শুধু এমনি এমনি হওয়া যায় না। যখন কেউ আল্লাহ রসুলকে মহব্বত করে, সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে, তখন কিন্তু আল্লাহওয়ালা হওয়া যায়। ওই রকম যদি কোনো আল্লাহওয়ালাকে মহব্বত করা হয়, ভালোবাসা হয়, তাহলে কিন্তু আল্লাহকেই মহব্বত করা হবে। সেই জন্য আমরা এসেছি এক আল্লাহওয়ালার দরবারে। আমরা যদি তাদেরকে মহব্বত করি, ভালোবাসি, তাহলে কিন্তু আল্লাহকেই মহব্বত করা হবে, আল্লাহকেই ভালোবাসা হবে। তাদের দেখানো পথ মত মেনে চলাটাই হচ্ছে তাদের ভালোবাসা। আল্লাহওয়ালাদের ভালোবাসা মানে আল্লাহওয়ালাদের যে পথ মত রেখে গিয়েছেন, সেই পথ মত মেনে চলাটাই হচ্ছে তাদের ভালোবাসা অর্জন করা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক নৈকট্য লাভ, আল্লাহর নৈকট্য লাভের একটা দ্রুত পন্থা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা, আল্লাহকে পাওয়ার একটা সহজ রাস্তা। আমরা সকলেই মুজাদ্দিদ আলফে সানি শায়েখ আহমদ ফারুকি সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি সকলে আমরা মানি তো নাকি? মুজাদ্দিদ আলফে সানি শায়েখ আহমদ ফারুকি সিরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মক্তুবাতে বলছেন যে এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা এমন একটা তরিকা, এই তরিকা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একটা খাস তরিকা। এই তরিকায় সকলে আসতে পারবে না। তিনি বলছেন তার পাক জবান মোবারকে যে যার উপরে আল্লাহর রহমত আছে, যাকে আল্লাহ কবুল করেছেন, যার উপরে আল্লাহর রহমত আছে,
সেই একমাত্র এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় দাখিল হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় খুশনসিব করেছেন যে আমরা সেই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা অন্তর্ভুক্ত হতে পেরেছি। এটা তিনি বলছেন যে যার উপরে আল্লাহর রহমত আছে সেই একমাত্র এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় দাখিল হতে পারবে। আর যার উপরে আল্লাহর রহমত নেই সে এখানে এমনি এমনি আসতে পারবে না। যখন আল্লাহর রহমত হবে তখনই কিন্তু এই তরিকায়, এই জন্য কাকে ডেকে ডেকে আনা হয় না। যখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হয় তার উপরে তখন সেই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় সে দাখিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাদেরকে এক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আটঘরা জমিনকে ধন্য করে শুয়ে আছেন আমার দাদার হুজুর শাহ সুফি মুন্সি হাজী কুরবান আলী সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি। তার ইসালে সওয়াবে আমরা এসছি সেই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার একজন আল্লাহওয়ালা। তাদের দেখানো পথ যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের উপরে রহমত হবে এবং দিন এবং দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা হচ্ছে দিনের বাজার করার জন্য, দিনের অর্থাৎ আখিরাতের বাজার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। এখানে যদি আমরা দুনিয়ার বাজার করে যদি হাজির হই তাহলে কিন্তু আমাদের জন্য বড় দুর্ভাগ্য হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা প্রকৃতি ঈমানদার না হবে। ঈমান যদি না তৈরি করে আমরা যাই তাহলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। তাহলে এই দুনিয়াটা হচ্ছে ঈমান তৈরি করার জায়গা, ঈমান বানানোর জায়গা, আল্লাহর হুকুম আহকাম পালনের জায়গা। যদি আমি এখানে যদি আল্লাহর হুকুম আহকাম পালন না করি তাহলে কিন্তু আখিরাতের জীবনটা ক্ষতিগ্রস্ত হবে, আর সেটা হবে অনন্ত জীবন, যে জীবন আর শেষ হবে না। দুনিয়ার জীবন যেমন শেষ হয়ে যায় 60, 70, 80, যার যেমন আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন সেই হায়াত পর্যন্ত আমরা থাকব, তারপর আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। তারপরে কিন্তু আর কখনোই মৃত্যু এসে আমাকে আর গ্রাস করবে না যখন আমি আখিরাতের বাসিন্দা হয়ে যাব। যতই যদি আমি কষ্টের মধ্যে থাকি সেই কষ্ট কিন্তু আর শেষ হবে না। আবার যদি আমি শান্তির মধ্যে থাকি তাহলে সেই শান্তিও শেষ হবে না। দুনিয়ার জিন্দগিতে যেমন আমার শান্তি আসে, অশান্তি আসে, দুঃখ আসে, কষ্ট আসে, অভাব আসে, অনাটন আসে। অভাব একদিন কেটে যায়, দুঃখ একদিন কেটে যায়, রোগ একদিন ভালো হয়ে যায়, না হয় মৃত্যু হয়ে যায়, একদিন না একদিন সেটা শেষ হয়ে যায়। কিন্তু আখিরাতের জিন্দেগি কিন্তু সেটা আর শেষ হবে না। সেই জন্য আমাদেরকে এখানে ভাবতে হবে, চিন্তা ফিকির করতে হবে যে আখিরাতের জীবনটা যেন আমরা তৈরি করতে পারি। এ আল্লাহওয়ালাদের মহব্বতে এসে আল্লাহওয়ালাদের জীবনী পড়ে তাদের পথ আঁকড়ে ধরে যেন আমরা আল্লাহর মহব্বত হাসিল করতে পারি, নবীর মহব্বত যেন আমরা হাসিল করতে পারি, সেই নিয়ত আমাদেরকে করতে হবে। আল্লাহওয়ালারা যখন আল্লাহর প্রিয় হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তারা যেটা বলেন, তাদের মুখ দিয়ে যে কথা হয় সেটা আল্লাহই বলে থাকেন। তাদের হাত পা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন বান্দা আমার হয়ে যায় আমি তার হাত হয়ে যাই, পা হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ সব তখন আল্লাহ আল্লাহ হয়ে যায়। তার হাত তখন আল্লাহ বলছে আমি তার হাত হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার কান হয়ে যাই। যখন কেউ আল্লাহ আল্লাহ হয়ে যায়, আল্লাহর মহব্বতে ফানা হয়ে যায়, তখন তার এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেয়। সেই জন্য আমরা আল্লাহওয়ালাদের দরবারে এসছি, এখান থেকে কিছু নিয়ে যেতে হবে, খালি হাতে ফিরে গেলে হবে না। সে আল্লাহওয়ালাদের মহব্বত করতে হবে, আসতে হবে, তাদের দেখানো পথ আঁকড়ে ধরতে হবে। তাহলে কিন্তু আমাদের দুনিয়া এবং আখেরাতকে আমাদের কামিয়াবি করতে হবে। দুনিয়ায় যেমন আমরা সচ্ছলতা থাকতে ভালোবাসি, আয়েশ আরামে থাকতে ভালোবাসি, ওরকম আমাকে আখেরাতেও আমাকে আয়েশ আরাম সুখে শান্তিতে থাকার জন্য সেই রাস্তা আমাকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সকলকে কবুল করুক। আমরা যেন সকলে বাকি জিন্দেগিটা যেন সেই আল্লাহওয়ালাদের দেখানো পথ মত মেনে যেন আমরা সকলে চলতে পারি। আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার দাদা হুজুর পীর মুর্শিদ কিবলা রহমাতুল্লাহ আলাইহির পীর আমার পদ্দাদা হুজুর ইমামুল আরিফিন কুতুবুল আলম শাহ সৈয়দ আব্দুল সালাম মুহাম্মদ শাহ সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি জীবনী যদি আপনারা পড়েন, তিনি যে কথা বলতেন আল্লাহ রব্বুল আলামিন তার কথা কারেন্টের মতন শুনতেন। তিনি যখন এক সময় এখানকারই বাসিন্দা ছিল, যখন বাংলাদেশ ঢাকায় যখন তিনি যান, কলুটালা এক মসজিদ, পুরনো মসজিদ, সেই মসজিদটা সংস্কার করে। মসজিদটা যখন সংস্কার করা হচ্ছে, তখন তিনি জোহরের নামাজ পড়তে গিয়েছেন। সেখানে আশেপাশে সব জঙ্গল। তা ফেরার পথে মসজিদ থেকে বার হওয়ার পথে এক জায়গায় একটা কলা গাছের ঝাড় আছে। তাই তিনি যারা ওখানে তত্ত্বাবধানে আছেন তাদেরকে বললেন যে এই কলা গাছের ঝাড়টা তো তুলে ফেলতে হবে। তা হুজুর যখন এই কথা বলে 1-2 মিনিট হাঁটার পর ওই কলা গাছের ঝাড়টা সঙ্গে সঙ্গে সব শুয়ে পড়ে, বলুন সুবহানাল্লাহ। ওই কলা গাছের ঝাড় সঙ্গে সঙ্গে তারা অটোমেটিক শুয়ে পড়ে। আমার পদ্দাদা হুজুর ইমামুল আরিফিন কুতুবুল আলম শাহ সৈয়দ আব্দুল সালাম মুহাম্মদ শাহ সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনী, ওই যখন তিনি জোহরের নামাজ কলুডালা মসজিদে আদায় করতে এসেছেন, এক ভদ্রলোক তার স্ত্রী খুব অসুস্থ। তা বলছেন, হুজুর আমার স্ত্রী খুব অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, ডাক্তাররা আর মাত্র 2.5 ঘন্টা টাইম দিয়েছে। এই কথা শুনে হুজুর খুব যেন রাগান্বিত হয়ে পড়ে যে ডাক্তারদের কি ক্ষমতা আছে, সে 2.5 ঘন্টা বাঁচবে কি 5 ঘন্টা বাঁচবে কি 5 বছর বাঁচবে, এই কথা বলার ক্ষমতা তো ডাক্তারদের নেই। তা হুজুর বললেন, যাও বাবা, আমি দোয়া করছি তোমার স্ত্রী আল্লাহ রব্বুল আলামিন হায়াত দারাজ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সেই আল্লাহওয়ালার দোয়া কবুল করে নিয়ে নেন এবং সেই 2.5 ঘন্টা সময়ের জায়গা আল্লাহ রব্বুল আলামিন আমার দাদা হুজুর পীর মুর্শিদ কিবলা ইন্তেকালের পরেও তিনি জীবিত ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করা, ভালোবাসার আমাদের সকলকে সেই অন্তর দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পড়াশোনা কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকে আমার রাজান হুজুর শাহ সুফি মুন্সি হাজি কুরবানী সাহেব কিবলা রহমাতুল্লাহ সাহেবের উদ্দেশ্যে কোরআন শরীফ খতম হয়েছে। 13 খতম, 6 পারা। বিসমিল্লাহ শরীফ 6,30,000 তেলাওয়াত হয়েছে। কলমা শরীফ 8,70,000 তেলাওয়াত হয়েছে। দোয়া ইউনুস 6,02,000 তেলাওয়াত হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 6,02,000 তেলাওয়াত হয়েছে। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল 10,30,000 তেলাওয়াত হয়েছে। দরুদ শরীফ 11,15,000 তেলাওয়াত হয়েছে। ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়াস-সামিউল আলিম 2,000 এবং ইয়া সালাম 2,000 তেলাওয়াত হয়েছে। আমরা সকলেই দোয়া করব। একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার কুল আল্লাহ শরীফ, কিছু দরুদ শরীফ।
একবার সকলে তওবা ইস্তিগফার করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ তাআলা রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা বান্দি আপনার ওলি বান্দার ইসালে সব এসে আমরা একত্রিত মিলে কয়েকবার দোয়া দরুদ শরীফ, ইখলাস শরীফ, সালাম শরীফ। রব্বুল আলামিন, আমার ভাইয়েরা যা কিছু আলোচনা করেছে রব্বুল আলামিন সকলের ভুল খাতাকে মাফ করে নিয়ে আল্লাহ আপনার দরবারে রায়ত আল্লাহ আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, দয়া করে আল্লাহ দোয়া দরুদ শরীফ, ইখলাস শরীফ, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, পবিত্র কালামুল্লাহ শরীফ 13 খতমের অধিক তেলাওয়াত হয়েছে, দোয়া ইউনুস তেলাওয়াত হয়েছে, কলমা শরীফ তেলাওয়াত হয়েছে। আল্লাহ যা কিছু তেলাওয়াত হয়েছে রব্বুল আলামিন সকল রকম তেলাওয়াতকে আল্লাহ আপনার দরবারে আল্লাহ আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, দয়া করে সব বিনিময় কিছু সওয়াব দিয়ে থাকেন, সেই সওয়াব আকায়ে নামদার দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাক আরওয়াতে সবটু হাদিয়া স্বরূপ পৌঁছে দিন। হুজুরে আলা ওলাদ সাহাবায়ে কিরাম, সাহাবীগণ, তাবেঈন, উলামায়ে দ্বীন, আইমায়ে মুসতাহিদের দরবারে সব পৌঁছে দিন। 4 কুরসি বাস পঞ্জাতনা হারি মুবাশশির তামাম আম্মে আলাইহিস সালামদের রহমতকে আল্লাহ সব পৌঁছে দিন। জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, শুহাদা কারবালা হুজুরদের দরবারে সব পৌঁছে দিন। রব্বুল আলামিন, বাপ আদম শাসন যত গস কুতুব আলিয়া দরবেশ কুল জিন ইনসান আল মুমিনিন আল মুমিনাত ঈমান নিয়ে চলে গেছে আল্লাহ সকলে আরো আল্লাহ সব পৌঁছে দিন। খাস করে সওয়াব মুজাদ্দিদ আল ফিসান শাইখ আহমদ ফারুকি শ্রীহিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহুদের দরবারে সব পৌঁছে দিন। রব্বুল আলামিন, সওয়াব ইমামুল আরিফিন কুতুবুল আলাম শাহ সৈয়দ আব্দুল সালাম আহমদ সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সব পৌঁছে দিন। ইমামুল আরিফিন কুতুবুল আলাম শাহ সৈয়দ নজর ইমাম সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সব পৌঁছে দিন। রব্বুল আলামিন, সওয়াব বুরহানুল উলামা আবু মুহাম্মদ বরকত আলী শাহ কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সব পৌঁছে দিন। হুজুরদের রুহানি দোয়া, রুহানি তাওয়াজ্জু আজকে সালে সবে সকল ভাই বোনদের জন্য আল্লাহ আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, খাস করে সওয়াব
আমার দাদার হুজুর শাহ সুফি মুন্সি হাজি কুরবান আলী সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সব পৌঁছে দিন। হুজুরের মাজার শরীফকে নূরুন আলা নূর বানিয়ে দিন। হুজুরের রোহানি দোয়া রোহানি তাওয়াজ্জু রব্বুল আলামিন আমাদের সকলের নসিবে আল্লাহ আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন হুজুর রুহানি দোয়ার বরকতে আল্লাহ আমাদের জাহের বাতিলকে আল্লাহ আপনি পবিত্র করে দিন। হুজুরের মাজার শরীফকে নূরুন আলা নূর বানিয়ে দিন। রব্বুল আলামিন আমার দাদার হুজুর শাহ সুফি মুন্সি উসমান আলী সাহেব কিবলা রহমাতুল্লাহ হুজুরের দরবারে সব পৌঁছে দিন। এ সওয়াব আমার আব্বা হুজুর পীর মুর্শিদ কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সব পৌঁছে দিন। হুজুরের মাজার শরীফকে নূরুন আলা নূর বানিয়ে দিন। হুজুরের রুহানি দোয়া রুহানি তাওয়াজ্জু রব্বুল আলামিন আমাদের সকলের জন্য আল্লাহ আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন হুজুরের খানকাকে আল্লাহ আপনি কবুল করে নিন। আয় রব্বুল আলামিন দয়া করে আল্লাহ আমরা যারা হাত দোকানা তুলেছি আমাদের মধ্যে যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা আপনার ডাকে সাড়া দিয়ে যে যে কারে শুয়ে আছে আল্লাহ সকলে আরো আল্লাহ সব পৌঁছে দিন। সকলের কবরকে আল্লাহ আপনি নূরুন আলা নূর বানিয়ে দিন। রব্বুল আলামিন খাস করে আল্লাহ আমার এই গ্রামে যত কবরস্থান আছে কবরস্থানে যত মাইয়েত শুয়ে আছে রব্বুল আলামিন সকলে আরো আল্লাহ সব পৌঁছে দিন। রব্বুল আলামিন সিলসিলা ভাই বোনেরা যারা আপনার ডাকে সাড়া দিয়ে আল্লাহ গহীর কবরস্থ হয়ে গেছে সকলে আরো আল্লাহ সব পৌঁছে দিন। সকলের কবরকে আল্লাহ আপনি নূরুন আলা নূর বানিয়ে দিন। রব্বুল আলামিন আমাদের সমস্ত রকম বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত রাখুন। সমস্ত রকম খারাপি থেকে আল্লাহ আপনি হেফাজত রাখুন। সমস্ত রকম ভালাই আপনি দান করুন। সকলের জানে মালে ইমানে হায়াতে বরকত দান করুন। যারা বিমার গ্রস্ত আল্লাহ সকলের বিমারিকে আল্লাহ আপনি শেফায়ে আজিম বখশে দিন। রব্বুল আলামিন যারা অভাবগ্রস্ত আল্লাহ তাদের অভাবকে আল্লাহ আপনি মিটিয়ে দিন। আয় রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত আল্লাহ তাদের ঋণকে মওকুফ করার তৌফিক এনায়েত করুন। যারা কন্যাগ্রস্ত আল্লাহ তাদের উপযুক্ত পাত্র আল্লাহ আপনি মিলিয়ে দিন। আয় রব্বুল আলামিন দয়া করে আল্লাহ আমাদের পিতা মাতা যারা হায়াতে আছে আল্লাহ তাদের হায়াতে কিসমত আল্লাহ আপনি দারাজ করে দিন। খাস করে আল্লাহ আমার আম্মা জানের হায়াতে কিসমত আল্লাহ আপনি দারাজ করে দিন। তার শরীরকে আল্লাহ আপনি সুস্থ করে দিন। সমস্ত রকম বিমারি থেকে আল্লাহ আপনি শেফায়ে আজিম বখশে দিন। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتغسلنا بها من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعون بها عندك على الدرجات وتبلغون بها أقصى الغايات من جميع الخيرات في الحياة بعد الممات إنك على كل شيء قدير। রব্বুল আলামিন এই সিলসিলা যেসব ভাই আল্লাহ খেদমত করেন আল্লাহ তাদের খেদমতকে আল্লাহ আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন তাদের হায়াতে কিসমত আল্লাহ আপনি দারাজ করে দেবেন। সমস্ত রকম পেরেশানিকে আল্লাহ আপনি দূর করে দেবেন। সকলের রুজিতে আল্লাহ আপনি বরকত দান করবেন। আমলে বরকত দান করবেন। হায়াতে বরকত দান করবেন। রব্বুল আলামিন যে যা নিয়ত নিয়ে এসেছেন আল্লাহ আপনার ওলির দরবারে সকলের নেক মন মকসুদকে আল্লাহ আপনার দরবারে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইনা রব্বানা ফিস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
اللهم تقبل هذه الدعاء من وسيلة النبي صلى الله عليه وسلم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين برحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. নামাজ হবে এখনই, আপনার যারা ওজু নেই ওজু করে।